খাবারটা অনেকের পছন্দ। এটা হচ্ছে উটের বট। আর বট সবাই পছন্দ করেন, কম বেশি বলতে না, আসলেই 100 ভাগের 90 ভাগ লোকেই এই বটটাকে পছন্দ করেন। তাই আজকে আমি বট রান্না করব। আমার অল্প কটা বট কেটে নেওয়া শেষ, পাশাপাশি মশলাও কেটে নেওয়া শেষ। এখন আমি এই মশলা সব দিয়ে অল্প কটা বট 1 বছর পরে আজকে আমি খেতে পারবো, রান্না করব উটের বট। আপনারা আমার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করছি, সঙ্গেই থাকেন। এখন আমি বটের তরকারি রান্না বসাই দিব। তার জন্য আগে প্রয়োজন হচ্ছে তেল। আমার তেল গরম হওয়া শেষ। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু মাংসর মতো করে রান্না করব বটগুলো, যার জন্য পেঁয়াজ কুচিটা আগে আমি ভেজে নিব। পেঁয়াজ কুচিটা আমার হতে থাকে। এখানে আমার পেঁয়াজ হওয়া শেষ। এখন আমি মরিচ দিয়ে দিব। মরিচগুলো হয়তো বাটিনি, আপনারা বলবেন মরিচ বাটলে বাসার মধ্যে একটু বেশি ঘ্রাণ হবে, তাই ম্যাডাম বেশি পছন্দ করবে না, যার জন্য মরিচগুলো বেটে নিয়ে আলামি দিয়ে দিলাম। এখন আমি সব মশলা দিয়ে দিতেছি। শেষ আমার মশলা দেওয়া। মশলাগুলো আমি কষাইতে থাকি। আমার মশলা কষানো শেষ। ফাঁক দিয়ে একটু তরকারি কালার হওয়ার জন্য একটু রং দিলাম। সেটা হচ্ছে কালার হয়, এখানে একটা রং পাওয়া যায়, রংটার নাম কি তবে আমার মনে নেই। যাই হোক, কালার হওয়ার জন্য আমার মশলা হওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখার বট। অল্প কটা তো, যার জন্য কেউ কিছু থাকবে না। আমরা প্রবাসী, আমাদের বেশি চাইলেও এখানে খেতে পারবো না, ঠিক আছে? প্রবাসে থাকা যেটা হয় আর কি। আমার কষানো শেষ হয়ে গেছে, তাই এখানে আমি একটু আলু অ্যাড করব। অনেকে হয়তো ভাববেন বটের মধ্যে আলু খায় আপা। হ্যাঁ আপা, আলু খাই, আমরা প্রবাসী, একটু আলু দিলে খেতে পারবো। আমাদের প্রতিদিন রান্না করার সুযোগ হয়ে ওঠে না, 2-4 দিন পর রান্না করার সুযোগটা হয়, যার জন্য একটু আলু অ্যাড করতেছি। বেশি করব না, অল্প কটাই করে দিলাম। আলু দিয়ে বট রান্না করলে সেটা কিন্তু দারুণ মজা লাগে। আপনারা ঘরে একদিন ট্রাই করে দেখবেন আমার মতো করে। আলু আর বট আমার কষে নেওয়া শেষ। এখন আমি পানি দিয়ে দিব। আমার পানি দিয়ে কষানো শেষ। এখন আমি ঢেকে দিয়ে দিব। এখন আমার বটটা